এর জন্য নয়। আমার পূর্ববর্তায় কাজ দিয়েছে যে मोमिन और मुनाफिक की पहचान करानी है तो नारे हैदरी का गूंज करो। जिसके दिल में आली की मोहब्बत हो वो हैदरी का जवाब देगा, जिसके दिल में आली की मोहब्बत नहीं वो हैदरी से दूर रहेगा। ये हलो मोहब्बत। তাহলে ওরা কি মুসলমান? বলুন ইমাম পাকের সাল মুবারক খানাকে ইয়াজিদ পালি আল্লাহু আকবার কুরবান যান। যে ইমামে হুসেন কি দরকার ছিল? ইমামে হুসেন কেন উনি মাথা দিয়েছিলেন? আজকে বলুন আপনাকে আমাকে যখন আল্লাহ তৈরি করেছিলেন তখন আমরা কি বলেছিলাম? আল্লাহ বলছেন কল, আল্লাহ বলছেন আলাস্তু রব্বি, যখন আমাদের আত্মা জগতের আলামে আরো হাতে বলেছিলেন। সে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, নাসারি বলেন, ইহুদি বলেন, যত পৃথিবীর মানুষ সকলকে বলেছিলেন আলাস্তু রব্বি, আমি কি তোমাদের প্রভু নয়? তোমরা প্রত্যেকে কি বলেছিলাম? কলু বালা রব্বি। আচ্ছা বলুন, তাহলে আমরা কলু বালা রব্বি, হে নিশ্চয় তুমি আমাদের প্রভু। তাহলে আল্লাহর কথা যারা মান্য করে তারা মুসলমান? উত্তর দেন মুসলমান। আমরা প্রত্যেকেই বলেছিলাম কলু বালা রব্বি, হ্যাঁ তুমি আমাদের রব, সৃষ্টিকর্তা। কিন্তু আমরা আল্লাহর সঙ্গে ওয়াদাও করে আমরা ওয়াদা নিভাতে পারিনি। ছোট্ট মাসুম ইমামে হাসান ও হুসাইন নবী যখন দুনিয়া ছাড়েন তার কিছুক্ষণ পূর্বেই আল্লাহর নবী করলেন কি? কোরআনে পাক নিলেন, ইমামে হাসান ও হুসাইনকে ডাকলেন। দুইটি ভাইয়ের বয়স, ইমামে হাসান আলাইহিস সালামের বয়স হলো 7 বছর, হুসাইনের বয়স 6 বছর। দুই ভাইকে ডেকে বলছেন, ভাই তোমার হাতে আমি কোরআন তুলে দিলাম, বলো ভাই এই কোরআনের জন্য তুমি কি করতে পারবে? বলে নানা জান কি করতে হবে বলুন। বলে এই কোরআনকে পাথরের মধ্যে অবতীর্ণ করতে গিয়েছিল, পাথর চূর্ণ চিহ্ন হয়েছিল, এই কোরআনকে কেউ ভার নিতে পারেনি, তোমার হাতে আমি দায়িত্ব দিচ্ছি। ইমামে হুসাইন বলেছিলেন, নানা জান এ কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে আপনার কালেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য যদি আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের মাওলা আলী আলাইহিস সালামের আওলাদকে যদি সাবরে মারিয়ায় কারবালার মধ্যে জবাই করে দিতে হয় ফি সাবিলিল্লাহ, আমি জবাই করে দিব, কিন্তু আপনার কোরআন এবং কালেমার ঝান্ডা বেদিনের হাতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফসোস মুসলমান, দুঃখের বিষয়, আমরা নামাজ পেয়েও নামাজ আমরা পড়ছি না ওয়াদা করে। আর ছোট্ট মাসুম বাচ্চা ওয়াদা করে ওয়াদা নিভিয়ে দিল। তো ইমামে হুসাইন আলাইহিস সালামের মোহাব্বত করা কি? আজকে যেসব মানুষ হুসাইনি মোহাব্বত থেকে দূরে আছে সেসব মৌলবীদেরকে জিজ্ঞাসা করুন, সে দেওবন্দি হোক, সুন্নি হোক, বরেলি হোক, নামাজের মধ্যে আমরা জুম্মাতে খুতবা পড়তে যাই না? হ্যাঁ, খুতবা পড়ি মিম্বারে রাসূলে। তো ওই সময় আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন? খুতবা মুবারকা। তো ওই সময় ইমামে হাসান আলাইহিস সালাম উনি গুটি গুটি পায়ে উনি ছুটতে ছুটতে মসজিদ নববীতে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। যেমনই উনি প্রবেশ করলেন ওই সময় নবী খুতবা দিতে দিতে বসে গেলেন। এটা আগে কিন্তু ছিল না। যখন নবী বসে গেলেন, ইমামে হাসান খুতবা খুদ আসলেন, আল্লাহর নবী ইমামে হাসানকে পাশের মধ্যে বসিয়ে দিলেন। আর নবী মুস্তাফা বলছেন, আল্লাহুম্মা উহিব্বাহুম ফাহাব্বাল্লাহ উহিব্বাল্লাহ। হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। হে আল্লাহ, তুই ওকে ভালোবাস যে হাসান ও হুসাইনকে ভালোবাসে। সেদিন থেকে মিম্বারের মধ্যে প্রতিটা মাওলানাকে, সে যেই জামাতেরই হোক মোল্লা, আজকে তুমি বলো ইমাম হুসাইনের নামে শোক মানানো হারাম, তুমি বলো ইমাম হুসাইনের নামে দুঃখ প্রকাশ করা হারাম। আরে নবী মুস্তাফা নিজেই দুঃখ প্রকাশ করেছেন। কিতাবের নাম কথা বলবো, আসুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী আমার একদিন রুমের মধ্যে ঢুকে গেলেন, আল্লাহর নবী, দয়াল নবী, সুবহানাল্লাহ। ওই সময় ইমামে হুসাইনে পাক বা হাসানে পাক শহীদ
হননি বাচপান অবস্থায়। নবী বলছেন, আয়েশা আমি রুমে গেলাম, একা থাকতে দাও। উনি একাই নীরবে গেলেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা দেখছেন, ওই সময় এই হাদিসটা উম্মে সালমা থেকেও বর্ণিত আছে, উনি দেখছেন যে নবী পাক চিৎকার করে কান্না করছেন। দেখবেন কেউ যেমন মারা গেল তার ছেলেকে নিয়ে কান্না করে, দেখা গেল চাচা বাইরে আছে আর নিজের ভাই মারা গেছে, ভাতিটাকে নিয়ে বুকে ভরে কান্না করে, ওই রকম কান্না করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গুটি পায়ে এগিয়ে গেলেন, তো দেখতেছেন এহেন সময় আমার রাসূলুল্লাহ কান্না করতেছেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আপনাকে কি এমন কষ্ট হয়েছে আপনি কান্না করছেন? আয়েশা সিদ্দিকা দেখছেন ইমামে হুসাইনকে নবী মুস্তাফা আগের দিকে বসিয়ে নিয়েছেন, লবখানা লবের মধ্যে লাগিয়ে দিয়েছেন, আর নবী মুস্তাফা ইমামে হুসাইনের পাকের পেশানি মুবারকে উনি হস্ত মুবারক বুলাতেছেন। আর ওই সময় আমার ইমামে হুসাইন আলাইহিস সালামকে নবী বুকের মধ্যে চাপড়ে ধরে ফুফরিয়ে ফুফরিয়ে কান্না করছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, এ আয়েশা সিদ্দিকা, এখনই আমার কাছে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা আসলেন, জিজ্ঞাসা করলেন, নবী আপনি এদেরকে ভালোবাসেন? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কতটা ভালোবাসেন? বলে আমার অন্তরের চাইতে আমি ভালোবাসি। নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে হ্যায় मैं হুসাইন সে হুঁ, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবী বলেছিলেন, লাহমো কা হুসাইনি, কলবো কা হুসাইনি, আইনো কা হুসাইনি, নুনো কা হুসাইনি। হুসাইনের চোখ আমার চোখ, হুসাইনের দেহ আমার দেহ, হুসাইনের কাল আমার কাল। হুসাইনকে যে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, আর মুহাম্মদকে যে দেখলো হুসাইনকে দেখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, কান্না করতেছেন আর বলতেছেন, নবী বলুন। বলে জিবরিল আমিন বললেন, আমি বললাম হ্যাঁ, হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। এমন সময় নবীকে বললেন, কাঁদছেন কেন? নবী পাক বলছেন, আমার হাতে এটা কি? বলে লাল কালারের মাটি আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বলুন, যদি কোন বাড়িতে বাপের কাছ থেকে খবর আসে আল্লাহর তরফ থেকে এই ছেলেটি 56 বছর 6 মাস 5 দিনকার দিনে 72 জন সন্তানকে মুসলিম বিন আকিলকে শহীদ হয়ে দেখবেন, আউনে মোহাম্মদকে দেখবেন, দুইটি ভাগিনা ইব্রাহিম আউনকে দেখবেন, নিজের ভাইপো নওজওয়ান কাসিমকে শহীদ হওয়া দেখবেন, 72টি সন্তানকে যে নিজের হাতে কারবালার প্রান্তরে সিপা সালার ইসলামের যুদ্ধের জন্য বাঁচার জন্য শহীদের রাস্তায় পাঠিয়ে দিবেন, সে হুসাইনের জন্য নবী বলতেছেন, লাল মাটি দেখতেছো? বলে এইরকম নির্মম ভাবে আমার নওয়াসা আমার বেটাকে বানি উমাইয়ার আওলাদ শহীদ করবে, তার জন্য আমি দুঃখে কাঁদছি। আজ আপনার আমার বাড়িতে সন্তান যদি মারা যাবে খবর পায়, বাপ মা খবর ছেড়ে দেয়। নবীর হাদিস আছে, নবী যেদিন থেকে কারবালার মাটি জিবরিল আমিন দ্বারাই পেয়েছেন, সেদিন থেকে নবী যতদিন বেঁচে ছিলেন নবী জীবনেও হাসেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হুসাইন। তাহলে আজ হুসাইনি মোহাব্বত করে নবীর সুন্নাত, হুসাইনকে ভালোবাসা আম্মা জান আয়েশা সিদ্দিকার সুন্নাত। শুধু এটা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, উম্মে সালমা বর্ণনা করছেন, ওই মাটিটা নবী পাক উনাকে দিয়েছিলেন। রেখে দাও, যেদিন হুসাইন শহীদ হবে কারবালার মাটি কি হবে? লালে লাল হয়ে যাবে। ইমামে হুসাইন মাটিখানা নিয়ে প্রত্যেকদিন উম্মে সালমা তাবারক হিসাবে জিয়ারত করতেন। ঝরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন লক্ষ্য করুন, আজ ইমামে হুসাইনের জন্য, ইমামে হুসাইন আপনার জন্য আমার জন্য জীবন দিলেন, কিন্তু ব্রাদার সেই ইমামকে আমরা ভালোবাসতে পারছি না, ইমামে হুসাইনের আমরা মোহাব্বত করতে পারছি না। ইমামে হুসাইনের মোহাব্বত
অন্তরে রাখতে হবে, নামাজও আমাকে রাখতে হবে, নামাজ আদা করতে হবে। কারণ লক্ষ্য করুন, যেদিন 6 মুহররম পেরিয়ে গেল, সেই যেদিন ইমামে কাসিম আলাইহিস সালাম কেউ নাই শহীদ হওয়ার মতো। হযরতে কাসিম বলছেন, চাচা যান, আমি একটা কথা বলতাম। বলে বলো বাবা। বলে আব্বা ইমামে হাসান আলাইহিস সালাম যখন উনি বিষ পান করে শহীদ হন, ওই সময় আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়েছিলেন, একটা ওসিয়তনামা। বলে কি আছে লেখা? উনি খুললেন, খোলার পর উনি বলছেন, লেখা ছিল ইমামে হাসান আলাইহিস সালাম লিখেছে যে বেটা, এই তাবিজ আমি তোমাকে দিলাম, যেদিন তোমার চাচা বিপদে পড়বে সেদিন তুমি এই তাবিজ খুলে তার সাথে তুমি সঙ্গী সাথী হয়ে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ইমামে হাসান জানতেন যে আমার ভাই শহীদ হবে। বলুন সে মায়ের অবস্থা কি হতে পারে, বেটার অবস্থা কি হতে পারে? যে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে ছেড়ে যাচ্ছেন, যে সময় আজকে ইমামে হুসাইন আপনাদের মহল্লাতে লোক মারা গেছে, দেখবেন তার ছেলে মেয়েকে সান্ত্বনা পাড়ার লোক দিচ্ছে, তার নানি ফুফু খাবারা দিচ্ছে। কিন্তু ইমামে হুসাইন যখন ইয়াজিদ বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, ওই সময় মদিনা ছেড়ে যাচ্ছেন তো উনাকে যুক্তি দেওয়ার জন্য মা বা হায়াত নাই, নানি জানরা কেউ নাই, মাওলা আলী ছিলেন না। নবী মুস্তাফা রওজাতে গিয়ে বলছেন, না যান, যে হুসাইনের জন্য আপনি সিজদা লম্বা করে দিয়েছিলেন, না যান, যে হুসাইনের জন্য নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়েছেন, না যান, ওই হুসাইন আজকে কারবালার প্রান্তরে যাচ্ছি, মনের মধ্যে কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু এই সময় আমাকে সাহারা দেওয়ার মতন আর কেউ ছিল না। তিনার সঙ্গে ছিলেন তিনার বোন সাইয়্যিদা তাহেরা আবিদা জাহিদা হযরতে যায়েনব সাল্লাল্লাহু আলাইহি। বলুন, বাড়িতে বাপ মারা গেছে, সান্ত্বনা দেবার কেউ নাই, আজ দুই ভাই বলে এক অপরের চেহারা দেখে নয়ন ভরে অশ্রু ভরে। এখানে সময় হযরতে যায়েনব ভাই বলে মদিনা থেকে বিদায় নিয়েছিলেন। এই তো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে। কাসেম বলতেছেন, আব্বা জান, চিঠিতে লেখা আছে আসসালামু আলাইকুম, ভাইকে সালাম দিবেন। সকলে বলুন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলে চাচা জান লেখা আছে কাসেম তুমি তোমার চাচার সঙ্গী হয়ে যাও। বলে চাচা জান আজকে আমি কারবালায় যাব, ইজাজত দেন। হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম 17 বা 18 বছরের নওজওয়ান কাসেম আলাইহিস সালামকে বুকে ভরে নিয়ে নিলেন। কোথায় নিলেন? বুকে ভরে নিলেন। বুকে ভরে নিয়ে নিলেন। তো ওই সময় উনি কাঁদছেন আর বলছেন, বেটা কাসিম, তুমি আমার ভাই জানের আমানত তোমার আমি দিতে পারি না। বলে চাচা জান, আপনার দুটি চরণ ধরে বলি, আপনি আমাকেও শহীদের রাস্তায় তুলে দিন। আমি আব্বার কাছে মুখ যেন দেখাতে পারি কার নাম ইমামে কাসিম। যে কাসিম আলাইহিস সালাম নওজওয়ান 17 বছরের চেহারা, নুরানি চেহারা। হযরতে কাসিমকে যখন সাইয়্যিদিনা ইমামে হুসাইন আমামাস পড়াচ্ছেন, যায়েনব জামা পড়াচ্ছেন, ফুপুর হাল কি হতে পারে লক্ষ্য করেছেন। সাইয়্যিদা যায়েনব থামতে না পারে তার ঘরের মধ্যে মাথা দিয়ে অঝার নয়নে তিনি কান্না করতে লাগলেন। বলে, আল্লাহ, এ মুহাম্মদ তুমি কোথায়? আর কত পরীক্ষা দেব যে তোমার এক এক করে তোমার বাগিচা যেন শুকিয়ে গেল, নির্বিকার হয়ে গেল। হযরতে সাইয়্যিদুনা ইমামে কাসিম তরবারি নিয়ে একদারি হাত কারবালায় পৌঁছলেন। এখন সবাই দেখতেছেন যে উনি লড়াই চলছে, হাজার হাজার বেঈমানকে কতল করে জাহান্নামে দিল। সকলে বলে, একে পারবি না, এ হলো মাওলা আলীর প্রতাপ। আর
ইমামে হাসানের বেটা ঝাঁকে ধর একদিকে যখন উনি আঘাত হয়ে গেছেন, উনার বাজু কেটে গেছে, ওই সময় পড়ে আছেন, বলছেন চাচা যান একটু পানি যদি পেতাম আমি। ইমামে হুসাইনের বাড়িতে পানি ছিল না, জানো না কাউসারের বাড়ি, যার বাপের বিনা হুকুম যিনি জান্নাতের বন্টনকারী মাওলা আলী, যিনি হলেন জান্নাতের জওয়ান নর, জান্নাতের ছেলেদের যুবকদের সর্দার, সেই হুসাইন আজ পানির জন্য দুঃখ লক্ষ্য করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম। উনি বলছেন বেটা পানি নাই, উনি নিজের জিভ হাতে দিলেন, বলুন বাড়িতে পানি নাই, জিভ হাতে থাকবে কিছু, পানি নাই দিয়ে দিলেন, উনি জিভ হাত চুষে যতটা পেলেন লড়াই শুরু হয়ে গেল। ইমামে কাসিম আলাইহিস সালামকে শহীদ করে দিল, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে কাসিম আলাইহিস সালাম পড়ে আছেন, ধুকধুক করতেছে, ইমামে হুসাইন লাশখানা নিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলেন, পাশে জয়নব বসে আছে। কাসিম বলছেন ফুফু জান, চাচা জান, যদি আমি এক বুঁদ, এক কাতরা যদি আমি পানি পেতাম জিভা লাগালে, কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বানি উমাইয়া বংশ ইয়াজিদকে আমি ধ্বংস করে দিতাম। লক্ষ্য করুন, কিন্তু না, ইমামে কাসিম আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। ৭ই মুহররম থেকে ওনাদের জন্য পানি বন্ধ। তারপরে হযরতে সাইয়্যিদিনা আলী আকবর আলাইহিস সালাম, একটা আপনাদের মশলা ভুল ভাঙাইয়া নেই, অনেকে দেখবেন মোরসিয়াতে বলে, ফতোয়ার কিতাবে আছে মোরসিয়া করা জায়েজ, কিন্তু মোরসিয়া গুলো আগে দেখতে হবে। এই যে কাসেমের সঙ্গে সাকিনার বিবাহ, আমি গোটা বিশ্বকে যত মোরসিয়া লেখক আছে একটা দলিল দেখাচ্ছি কাসেমের সঙ্গে সাকিনার বিয়ে হয়েছে। কারণ কাসেম যখন শহীদ হয় তিনার বয়স 17 থেকে 18, সাকিনার বয়স 7 বছর। তাহলে কি করে বিয়ে হলো? একটাও দলিল নাই বলে কাসেম রওনে গেল, সাকিনার হাতের মেহেন্দি খসলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। যদি কোনো ব্যক্তি বলে থাকে কাসিমের সঙ্গে সাকিনার বিয়ে হয়েছে, তাকে দ্বিতীয়বার মোরসিয়া পাকি হোক আর মৌলবি হোক আর মোল্লা হোক, তাকে তওবা করতে হবে। কারণ কাসিমের বিয়ে হয়েছিল একজন সাহাবী রাসূলের মেয়ের সঙ্গে, ওদিকে যাব না। আলী আকবর এই পানির জন্য শহীদ হয়ে গেলেন, তবে পানি মুখে ভরেননি। আলী আসগার, উনি কারবালার প্রান্তরে সবচাইতে ছোট্ট মাসুম নান্হা আলী আসগার, তিনিও শহীদ হয়েছেন। কিন্তু কেউ প্রশ্ন করলেন যে হুজুর, আলী আসগার কে কারবালার প্রান্তরে কখনো জাইনাব, কখনো উম্মে রবাব, কখনো উম্মে লাইল করে নিচ্ছেন, মাটির মধ্যে বাচ্চাকে কেন শোয়ানো হয় না? মশলাটা শুনুন। আমাদের বাড়িতে বাচ্চা থাকলে কখনো আমরা দোলনায় দেই, মাটিতে দেই। বয়োজ্যেষ্ঠ মা, খালা, ফুপুরা বলেন যে মাটির অ্যাকশনটা ভালো নাকি, বিজ্ঞানও তাই বলে যে খালি পায়ে হাঁটা ভালো, শরীরের পক্ষে উপকার। কিন্তু ইমামে হুসাইন বলছে এটা কে? বলছে এটা আলী পোতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে? সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলীর পোতা। তো ইমামে হুসাইন উত্তর দিচ্ছে যে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাফা মারওয়া পাহাড়ে, কোরআন বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যখন সাফাতে গেলেন তো ওই সময় কিনার কাছে যতদিন পানি ছিল ততদিন পান করেছেন, পানি শেষ আর পানি নাই। হযরতে হাজিরা দুধ শুকিয়ে গেছে, খাবারও শেষ, উনি পানি তালাশ করতে লাগলেন। প্রথমে সাফা পাহাড়ে উঠলেন,
তো দূর থেকে মারোয়া দেখতে পাচ্ছেন তো বালুর ঢেউ, বালুর চর। উনি ছুটতে লাগলেন, আবার ওখানে গিয়ে দেখছেন শুধু বালু। এইভাবে 7 মার্তবা ছুটে গেছেন, প্রতিটা হাজির প্রতি 7 মার্তবা সাফা ওয়াল মারওয়াতে চক্কর দেওয়া, ছুটা, এটা হযরতে হাজরা সুন্নাত এবং তার নিশান। এবং হযরতে হাজেরা যখন দেখলেন পানি নাই, উনি এসে দেখছেন তো ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য বেকার ছিলেন। তখন উনি পাকে এইভাবে রগড়িয়েছিলেন, যেমনই রগড়িয়েছিলেন পানির ফোয়ারা বেরিয়েছিল। হুসাইন বলছে, শুনো, এ হচ্ছে হযরতে মাওলা আলীর সন্তান, এ আবু তালিবের ঘরের সন্তান, ইব্রাহিম খলিলুল্লাহ নূর থেকে, ইয়ানি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পা রগড়িয়েছিলেন, জমজম তৈরি হয়েছে। আসকারকে যদি কারবালার প্রান্তরে মাটিতে শোয়ানো যেত, একবার যদি জমিনের মধ্যে পা মেরে দিত, কসম খোদার খেয়ে বলি, ফোরাত নদীর পানি কারবালায় উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য উনি বললেন, নানার সঙ্গে ওয়াদা করেছি 3 দিন তার বোকা পেয়েছে, মেহমানি দাওয়াত পেয়ে আজকে ইসলাম। আজ হুসাইন তার নাম, ইব্রাহিম বেটাকে কোরবানি দিচ্ছেন মিনা বাজারে। তো চোখের মধ্যে ইসমাইল বলছেন, আব্বা জান পট্টি বেঁধে নেন। বলে কেন? বলে এই কারণে, আপনি আমাকে জবাই করবেন বাপ, আমি বেটা, আপনার মায়া লাগবে, যেন চোখ বাঁধা থাকলে মায়া লাগবে না, আমাকে উভর করে দিবেন, চিৎ করে নয়। ইব্রাহিম ওটাই করেছিলেন, কালো পট্টি বেঁধেছিলেন, ছেলেকেও কালো পট্টি, মাথাকে উভর করে দিলেন, তখনই উনি ছুরি চালাতে গেলেন। আজ লক্ষ্য করুন, বেটাকে কোরবানি দিচ্ছেন মিনা বাজারে। ইব্রাহিম পয়গম্বর, এ ছিল ইব্রাহিম পয়গম্বরের ছেলে, ইসমাইল জবিউল্লাহকে কোরবানি দিয়েছে, কিন্তু জবে আসিম, জবে কোরবানি কিন্তু ইসমাইল হয়নি। বলে কেন হয়নি? ইতিহাসটা লক্ষ্য করুন। যখন উনি পট্টি খুলে দিলেন, আল্লাহ পাকের নবী দেখছেন ইসমাইল দাঁড়িয়ে, ইতিহাস উঠান, হাদিসের কিতাব উঠান, তো আল্লাহ পাককে বলছে, আল্লাহ ইসমাইল কেন জবাই হলো না? তো বলে, এ ইব্রাহিম, তুমি একবার চৌথা হিজাবে আসমানে দেখো। হযরতে ইব্রাহিম আসমানে চোখ তুলে দেখছে, তো একটি বিরাট ময়দান, যে ময়দানটি রক্তের লাল হয়ে আছে। বলে, আল্লাহ এটা কার? বলে, তুমি চলে যাবার 500 বছর পর তোমার আওলাদ থেকে আলী নামকের বেটা 72 জনকে, তোমার ইসমাইলের দেওয়া খুনকে, তরু তাজা ইসমাইলের ইসলামকে হুসাইন জিন্দা করে দেবে। ইব্রাহিম পয়গম্বর বেটাকে জবাহ করছেন তো পট্টি বেঁধে, ইসমাইলকে জবাহ করলেন পট্টি বেঁধে করছেন, কিন্তু ইমামে হুসাইন কার নাম? হুসাইন কে ছিলেন? যে 72 জনকে কারবালায় উনি দুধা সাজিয়ে পাঠিয়ে দিলেন, চোখের মধ্যে পট্টি বেঁধে নাই, এর নাম ইমামে হুসাইন। এ আজিজানে মুহতারাম, আমার ইমামে হুসাইন যখন কারবালার প্রান্তরে যাচ্ছেন লাস্ট পয়েন্টে, আজিজানে মুহতারাম, ওই সময় ইমামে হুসাইনের কাছে ছোট্ট সাকিনা কি বলেছেন? ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, ওই আব্বা চলে যেও না, ওই আব্বা ভুলে যেও না। হযরত সৈয়দা সাকিনা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, ইমাম হুসাইন যখন নবী মুস্তাফার আমামা পড়লেন, নবী মুস্তাফার আমামা পড়লেন, আলী তলোয়ার নিলেন, হযরতে জাফর সাদিক চাচা জানের পাট্টা বাঁধলেন, জুলফিকার উনি হাতে নিলেন। যখন জুলজালাইন ঘোড়ার মধ্যে উঠবেন, সওয়ার হবেন, ছোট্ট 7 বছরের সাকিনা বলে, ওই আব্বা জান, হযরতে কাসেম গেল ফিরে এলো না, আলী আকবর গেল ফিরে এলো না, 72 জন কারবালায় চলে গেলেন, ফিরে এলো না। আব্বা জান ভাই হযরতে
জাইনুল আবেদিন অসুস্থ, আমাদের মদিনায়কে নিয়ে যাবে। আব্বা আপনি আমায় ছেড়ে যাবেন না। হযরতে সাকিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ইমামে হুসাইন বুকে ধরে নিলেন। আর ওই সময় কবি বলছেন, ইমাম হুসাইনের হস্ত ধরে, ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা। ওই আব্বা চলে যেও না, ওই আব্বা ভুলে যেও না, ওই আব্বা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হইতে, ওই কারবালার ময়দান হইতে কেউ তো ফিরে এলো না। ওই আব্বা ভুলে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনাতে নিজের ছোট্ট মেয়ে সুগরাকে রেখে এসেছিলেন। বলছেন মদিনাতে সুগরা কান্দে আব্বা আপনার লাগিয়া। জাইনুল আবেদিন কানে দেখে আপনাই চাহিয়া। দুধের শিশু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাত উঠিয়ে বলুন ইয়া হুসেন, বলুন ইয়া হুসেন, ইয়া হুসেন। দুধের শিশু, দুধের শিশু আসগর আলী পানি পেল না। ওই আব্বা ভুলে যেও না। অনেক বড় যে শেষ ছন্দ। আরে আশরাফুল আম্বিয়া তুমি নবীর পিয়ারা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাজ দুলারা। হযরত আলী, হযরত আলী জানের সান্ত্বনা মনে কামনা। ওই আব্বা চলে যেও না। হযরতে ইমামে হুসাইন হযরতে সাকিনাকে ঘরে রেখে দিলেন। স্ত্রীদের কাছ থেকে উনি বিদায় নিয়ে নিলেন। ও আজিজান, কার নাম হুসাইন। ইমামে হুসাইন কারবালার ময়দানে হায়দারি হাঁক দিয়ে আল্লাহর হামদ করলেন, নবীর দরুদ আদা করলেন। বলে ও বেদিনের দল, ও ইয়াজিদের দল, ও সিমারের দল, তোরা যেই নানার কালেমা পড়েছিলি, যেই নানার কোরআন পড়েছিলি, যেই নানার ইসলাম পেয়েছি, যেই নানার কাবাকে নিয়ে নামাজ পড়িস, যে মদিনাকে তোরা ভালোবাসিস, ওই নানার উম্মত হয়ে কাল কিয়ামতের ময়দানে তুই কিসে করে মুখ দেখাবি। ইয়াজিদের লোক বলে, বলে ও হুসাইন, অত কিছুই আমরা বুঝি না, সিরিফ তুমি এখনো সময় রয়েছে, তুমি ইয়াজিদকে বাদশাহ বলে মেনে না। ইমাম পাক বলেছিলেন, আমি যখন সবকে দিয়ে দিলাম, আমার পিপাসিত ছিল খুনের আয়। যাই হোক, অনেক ঘটনা আছে। ইমামে হুসাইন, আমি ছোট্ট ছোট দু একটি কথা বলবো। কমিটির আবেদনা এনারা বলেছেন, আমাকে বলে গেল যে এনাদের এই আস্তানা তৈরি করার জন্য ইমাম সাহেব আপনি যতটা পারবেন একটুকু আমাদের জন্য কালেকশন করে দিবেন। যাই হোক, কেউ পালাবেন না, যে যা পারবেন, কারোর কাছে চাপ নাই। যেহেতু এনাদের কেউ সিমেন্টও দিতে পারেন, ইটও দিতে পারেন ইমামে হুসাইনের নামে। কারণ ইয়াদগার অনেকে বলে যে ইমাম বাড়া করা কোথা যায়। একজন মুফতি সাহেব বসে আছে, দেখবেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, যেটা নাম খাসাইসুল কুবরা, আরবি দ্বিতীয় খণ্ড লিপিবদ্ধ করা আছে হুসাইনকে ইয়াদ করার জন্য। ইতমিনান জায়গা একটা প্রয়োজন, যেটাকে বলা হয় ইয়াদে করে ইমাম। ইমাম বাড়া করা যায়। এবার ইমাম বাড়া করে দিলাম, তার যত্ন নিতে হবে। 10 দিন খুব সন্ধ্যাবাতি, আর 11 দিনকার দিনে ঝাড়ুও পড়ে না, বাতিও পড়ে না, কুত্তাতে মসজিদ। তাহলে যে তৈরি করলো তার আগুন হাগা। মসজিদ তৈরি করে যদি মসজিদের খোরাক না দিতে পারবো, তাহলে মসজিদ। ইমাম বাড়া করতে গেলে ইমাম বাড়ার যত্ন কি নিতে হবে।
যদি ইমাম বাড়ার যত্ন না নিই তাহলে ইমাম বাড়া আমাকে না করাই ভালো। বেয়াদবি হবে, গুনাহ হবে আমার। যদি হুসাইনের ইয়াদে, তো সব জিনিসের ইয়াদের একটা জায়গা আছে। আমরা হজ করতে যাই কোথায়? কাবা। তওয়াফ করি ইয়াদ করার জন্য। আমরা মদিনা যাই হজকে কবুলিয়তের জন্য। তো আমি বলবো দয়া করি একটা একটা করে যে যা পারবেন ইমাম হুসাইন পাকের নামে 100, 250, 2 বস্তা 1 বস্তার ইট, সিমেন্ট, বালু, পাথর যে যা পারবেন হাত উঠাবেন। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান পাকের, হুসাইন পাকের ওয়াস্তায় আল্লাহ পাক আপনাদের সকলকে জান্নাতবাসী করবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, ইমামে হাসান আলাইহিস সালাম উনি যেদিন শহীদ হয়ে গেলেন 10ই মুহররমের দিন, ইনার ঘটনা আপনাদেরকে আমি প্রায় শুনিয়েছি যে ইমামে হাসান যখন শহীদ হলেন কারবালার প্রান্তরে, ইমামে হাসানকে শহীদ করার পরে সর্বপ্রথম যেদিন হুসাইন পাক শহীদ হয়েছেন, আসমান থেকে বৃষ্টির রক্ত পড়েছে। ইমাম হুসেন শহীদের দিলে জান্নাতের হুর গিরমান কান্না করেছেন, তো রক্ত অঝরনায় হয়েছে। মদিনায় সেদিন, মক্কায় সেদিন সমস্ত জায়গায় পাথর উঠায়, সমস্ত জায়গায় রক্তের লাল হয়ে যায়। ইয়ানি ইমামে হুসাইনের নামে মোহাব্বত করে, আশিকানি হুসাইনের নামে হালকা করে সব মানানো, এটা ফারিস্তাদের সুন্নাত, হুর গিরমানের সুন্নাত, আসমানের ফারিস্তারা মানিয়েছেন। শুধু এটা নয়, আপনাকে অনেক দলিল আছে। ইমামে হুসাইনকে যখন শহীদ করলো, করার পর জিয়াদ কামিনা, ইয়াজিদ পাপী, অনেকে বলে যে ইয়াজিদকে কিছুই বলা যাবে না। আরে কোরআন আছে, কোরআনে পাকে আয়াত আছে, কোন মুসলমান এক মুসলমানকে জবাই করলে সে জাহান্নামী। তো ইমামে হুসাইন কে ছিলেন? মুমিনদের নেতা, হ্যাঁ, জান্নাতের সর্দার। তাকে শহীদ করেছে, তাকে কষ্ট দিয়েছে, সে ঈমান বলা হবে? ইয়াজিদ, হ্যাঁ, ঈমান বলা হবে? তার পরিবার হবে? ইয়াজিদ আজও মুর্দা, কালো মুর্দা। ইয়াজিদ ভাবলো হুসাইনকে শহীদ করে আমি নাম বাদ দিয়ে দিলাম, কিন্তু না, ইয়াজিদ শহীদ করেছে ঠিক, কিন্তু হুসাইনের নাম ঘর ঘর চর্চা রয়েছে। হুসাইনের নাম মহল্লায় মহল্লায়, হুসাইনের নাম চিহ্ন ইনসান করে। আপনি আমি যদি হুসাইনের নামে মাতম না করি, তো গৌসে পাকের কিতাব খুলুন। শেখ আব্দুল কাদের জিলানী আল-গিলানী আলান নবী জাদ্দিন আলাইহিস সালাম, তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন যে ইমামে হুসাইন শহীদ হওয়ার পর তিনার কবরে আল্লাহ পাক 70,000 ফেরেশতা দিয়েছে হুসাইনের নামে শোক পালন করার জন্য। আমার মতন মোল্লা যদি না করে কি আছে? হ্যাঁ, এটা আমি বলছি না, কিতাব উঠাও, দলিল আছে। কিন্তু হ্যাঁ, রিয়াকারি করে হবে না। এই যে আপনি আমি মোরসিয়া করছি, মোরসিয়া মানে কি না, এই যে মোরসিয়া করছি, ওযু নাই, মোরসিয়া করতে লাগলাম না। তিনাদের নাম পাক নিতে গেলে আগে তাহারাত হাসিল করতে হবে, ওযু করতে হবে। আর তাহারাত হাসিল করতে গেলে আগে মসজিদের ইমামের কাছে যেতে হবে, আর ওখান থেকে ওযুর কায়দা শিখতে হবে। হ্যাঁ, তাই তো? কি কতটা খারাপ বললাম? তাহলে আমরা কি করছি? হুসাইনি ডাঙ্কা বাজাচ্ছি, কিন্তু আফসোস 10 দিন এমন ভাবে কালো ফাঁকি বেঁধে দিচ্ছে, বুঝলে, মনে হচ্ছে এদের মতন টাটকা হুসাইনি জিহাদি আর নাই। এটা আফসোস। নামাজ আছে না, রোজা আছে না। আরে আমি তো রোজা তাহারাতি করি না, তাই আপনাদেরকে বলবো, দেখি কে এমন আল্লাহর বান্দা রয়েছে যে ইমামে হুসাইন পাকের নামে 500 টাকা একজন ব্যক্তি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তখন ভাই আমার 500 টাকা, আমি 5 জন ব্যক্তি দেখতে চাই, একজন হয়েছে, আর 4 জন নাই। হ্যাঁ, কি নাম? আজিজি ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পয়সা দিতে হবে না, রাখতে তো দাদা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার আজিজুল ভাইরা 500 টাকা ইমাম পাকের নামে দান করেছে, আল্লাহ যেন কবুল করে সকল, আল্লাহুম্মা আমিন। আর কেউ হাতু ডান, পেছন থেকে হাতু ডান। কমিটিরা ভুল করে দিয়েছে, মাথা কাছে পয়সা পাওয়া যায়, ওদেরকে ভাত খাওয়াইতে লেগেছে।
এরা এত বড় ভুল করে, পয়সা তো নিয়ে ছেলের কাছে থাক, এরা বড় ভুল করে দিয়েছে। আরে হাত উঠিয়ে দেখো, ও আমার বাবা সুবহানাল্লাহ, দেখুন আল্লাহ আকবার। আমাদের ব্যাংকের ম্যানেজার সাইড থেকে এসে 500 টাকা সেদিন মুখে দিয়েছিলেন। আল্লাহ পাক ইনি আশিকে হুসাইন এবং আশিকে আহলে বাইত, আল্লাহ জানি ইনাকে আহলে বাইতের গোলাম বানায়। সকল আল্লাহুম্মা আমিন। ও তিনটা হয়েছে। শওকত ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা শওকত ভাই আমার। দেখুন আর কেউ আছে? আমি 200 টাকা করে 11 জনকে দেখতে চাই। 200 টাকা করে 11 জন, আর 5 বস্তা সিমেন্ট 5 জন মিলে, বাস তারপর আমি বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদেরকে বিরক্ত করবো না, কারণ কালকে আমার রামপুরহাট মারগ্রাম খানকা শরীফে 2 ঘন্টা মতন প্রোগ্রাম আছে বলেন। আমার প্রিয় মুর্শিদের কালকে হচ্ছে দিন ইমামে হাসান আলাইহিস সালাম, কালকে 28শে সফর। ইমাম হাসান আলাইহিস সালামকে সেদিন ডিসপান করে শহীদ করা হয়েছিল, তাই এটা মারগ্রামে পালন হয় বা মঙ্গলবার সব জায়গায় আমাদের খানকাতে হয়। কালকে মারগ্রামে আমার দাওয়াত আছে, জুম্মা করে যাবো, তাই বেশি আপনাদের এক ভাই আমার নিয়ে আসে। এর পাশে আমরা 11 জন ব্যক্তি, একজন হচ্ছে কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামাল ভাই আমার ইমাম হুসেন পাকের নামে 200 টাকা দিয়েছেন। আর কেউ নাই? আপনাদের ইমাম সাহেব এখন মান সম্মানটা রাখি, তো তোমার চাচাই হবে, দয়া করে একটু হাত উঠো। হ্যাঁ আওয়াজ করো না। সিমেন্ট দিতে পারেন, যেমন বলেছি 5 জন ব্যক্তি। এই পয়সা আপনাদের ইমাম পাকের নামে লাগাবেন, আর আমি প্রত্যেকেই বলবো আশিকি ইমামে হুসাইন হতে হবে। দান করে দিলাম না তা না। যেমন আমার পূর্বেই বক্তা জনাব মাওলানা মুফতি মিরাজ হোসেন রাজভী সাহেব, উনি খুব সুন্দর আলোচনা করেছিলেন, আমাকে খুব ভালো লাগছিল। যে যাই হোক, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আশা করি যে আপনারা কেউ না করবেন না এরকম। আর 10 জন ব্যক্তি আমি দেখতে চাই 200 টাকা। একটুকুন হাত উঠান। মুসলিম মুস্তাকিম 200, আপনি 200। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুস্তাকিম ভাই এবং কি নাম মোহন, মোহন আমার ভাই 200 করে 400 টাকা দান করেছেন। আল্লাহ পাক তিনাদের দানকে যেন কবুল করেন। ইমাম হোসেনের সবকে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3 কলম হলো, এখনো কত কলম? 8 কলম আছে। আচ্ছা নারায়ে তাকবীর। কি নাম? ভালো নাম? হ্যাঁ, হাবুদার বাবা।